আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে 10ই জুন মোটামুটি সকাল থেকেই একটা নিউজ আমরা ফেসবুকে দেখে আসতেছি। দুই একটা মানে আপনার গ্রুপ অথবা পেজে আমরা এটা প্রথম দেখি। তো জিনিসটা সম্পর্কে অবগত হওয়ার পরে আমি যখন একটু সার্চ করলাম, বিশেষ করে দ্য ডেইলি ক্যাম্পাসে, তখন দেখতে পারলাম যে হ্যাঁ, আসলে এই ডেইলি ক্যাম্পাস থেকেই প্রথমে এই নিউজটি মানে পাবলিশ করা হয়। সেখান থেকে আসলে বিভিন্ন আপনার অনলাইনে এই জিনিসটা আপনার আস্তে আস্তে ভাইরাল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আসছে, ভিন্নভাবে থাকছে না 19তম। তো এখানে যে বিষয়টা লিখেছে, আপনারা জাস্ট এই জিনিসটা লিখে সার্চ দিলে এই যে যেটা দেখতেছেন আপনারা, এই যে শিক্ষক, হ্যাঁ, শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি, এই যে আমি যেটা সিলেক্ট করলাম এইটুকু অংশ আপনারা লিখে সার্চ করে দিলেই গুগলে গিয়ে দেখবেন যে এটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে দেখেন, এখানে ওনারা যে জিনিসটা লিখেছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের আগে, যাই হোক এখানে কিছু কথা লিখেছে। তো এখানে তারা বোঝাচ্ছে যে আপনার 19তম থেকে নতুন ভাবে একটা আপনার মানে সার্কুলার আসবে, সেখানে হয়তো বা 19তম কথাটার উল্লেখ থাকবে না, বলতে পারেন নতুন করে একটা শুরু। সেখানে হয়তো বা শুধুমাত্র এনটিআরসি এর নাম থাকতে পারে, অথবা নতুন কোন একটা নাম দিয়ে তারা এটা করতে পারে। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে। এবং আপনার হয়তোবা আপনার জুলাইয়ের দিকে আপনার এই বিজ্ঞপ্তির জুলাইয়ের হয়তোবা সম্ভবত, আমি অনুমান করতেছি জুলাই শেষের দিকে হয়তোবা। ঠিক আছে, আপনার 19তম যেটাকে আমরা বলতেছি, আসলে ওইটা 19তম না, 19তমর আকারে হয়তোবা অন্য একটা নামে এটা আসতে পারে। তবে আমার মনে হয় এই সিদ্ধান্তটাই মোটামুটি চূড়ান্ত। আর আরেকটা সিদ্ধান্ত আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে আপনার কি বলা হয় এটাকে, ওই যে লিখিত, হ্যাঁ লিখিত হবে আর ভাইবা হবে, এরকম একটা নিয়মের কথা শুনতেছে। আবার এই যে মনে হয় 7 দিন আগে এটাও দেখলাম যে শুধুমাত্র আপনার প্রিলিমিনারি এবং ভাইবা মানে লিখিত বাদ। এখন আবার 2 দিন হলো দেখতেছি যে আপনার লিখিত এবং ভাইবা, কিন্তু প্রিলি বাদ। তো দেখুন, আসলে সব আবার কেউ কেউ বলতেছে কোনোটাই না, আসলে ওই প্রিলি ভাইবা, সরি প্রিলি লিখিত ভাইবা তিনটাই থাকবে। তো ভাই এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারতেছি না কোনটা হবে। তবে আমার ধারণা যে এই যে 19তমর যে ব্যাপারটা, একটু আর 19তমতে একটু চেঞ্জ হবে, সার্কুলারে একটু খেয়াল করেন, অনেক কিছু চেঞ্জ হবে, যার আভাস কিন্তু কিন্তু আপনারা 18তমর লিখিত এবং 18তমর ভাইভায় যে এতগুলো ফেল করালো এই কিছুদিন আগে 4 তারিখের রেজাল্টে, চূড়ান্ত রেজাল্টে, তার একটা আভাস কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন। ঠিক আছে, তো 19তমতে যে একটা চেঞ্জ আসতেছে, বিরাট বড় চেঞ্জ, সেটা মোটামুটি আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হয়তোবা, সেটা তো অবশ্য বলেছিলাম খুব ছোটখাটো চেঞ্জ আসবে, বাট বলেছিলাম চেঞ্জ আসবে। কিন্তু আজকের ভিডিওতে একটু উল্টা করে বললাম যে চেঞ্জটা একটু বড় আকারেই হবে। সেটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন। আর বিশেষ করে আপনার মানে লিখিত এবং ভাইবা নাকি প্রিলি এবং ভাইবা, এই জিনিসটা আগে শিওর দিতে পারতেছি না। এটার জন্য আমাদেরকে আরো কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে। তবে আমার ধারণা সম্ভবত এটাও হইতে পারে যে আপনার লিখিত এবং ভাইবা এটাও হতে পারে, কারণ আমি এমন একজন টিচারের কাছ থেকে কথাটা শুনেছি। তো আমার একটু মনে হলো হয়তো বা হয়ে যেতে পারে। তো ঠিক আছে। তো আসলে যাই হোক, সেটা কি হয় হোক, ওইটা নিয়ে আমাদের টেনশনের কারণ নাই, যেভাবে হোক আমরা সেভাবে পরীক্ষা দিব। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। তো আপনারা যাই হোক এগুলো নিয়ে বেশি একটা টেনশন করবেন না, আপনারা আপনাদের মতন আপনাদের নিজস্ব জায়গা থেকে প্রস্তুতি নেন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে ভালো একটা রিজিকের ব্যবস্থা হবে। তো আজকের মতন এ পর্যন্তই, দেখাবো নেক্সট কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।